সপ্তাহের শুরুতে ইরানি তেল সংরক্ষণাগারে ইসরায়েলি হামলার ঘটনায় তেল আবিবের মিত্র ওয়াশিংটনের অবস্থা অনেকটা আকাশ থেকে পড়ার মতো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু করার পর একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই মিত্রের মধ্যে প্রথম বড় মতবিরোধ হিসেবেও দেখা হচ্ছে। ইরানি তেল স্থাপনায় ইসরায়েলের ওই হামলার ব্যাপক অগ্নিকাণ্ড সৃষ্টি করার পাশাপাশি 4 জনের প্রাণও কেড়ে নিয়েছে। রোববারের প্রতিবেদনে এক্সিওস বলছে, হামলার ব্যাপারে তেল আবিব আগে থেকেই ওয়াশিংটনকে জানিয়েছিল। ইসরায়েল তাদের বলেছিল ওই স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জ্বালানি সরবরাহে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু তাদের ওই হামলা যুক্তরাষ্ট্রের ধারণাকেও ছাড়িয়ে যায়, বলছে এনডিটিভি। মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেন, হামলার ব্যাপ্তি দেখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হতবাক হয়ে গেছে। এটি ভালো সিদ্ধান্ত ছিল না বলেই আমরা মনে করি, বলছেন ওই কর্মকর্তা। হামলার পর ওয়াশিংটনের দিক থেকে আসা বার্তাটি ছিল, এটা কি হলো, বলছেন এক ইসরায়েলি কর্মকর্তা। এসব বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী তেহরান ও এর আশপাশে 3টি তেলের ডিপো ও একটি পরিশোধনাগারে হামলা চালানোর পর ইরানের রাজধানীর বিভিন্ন অংশে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন ছবি ভিডিওতে দেখা যায় নিয়ন্ত্রণহীন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিষাক্ত গাঢ় কালো ধোঁয়া আশপাশের সবকিছুকে ঢেকে দিচ্ছে। একটি তেলের ডিপো থেকে লিক হওয়া তেলে আগুন ধরে যাওয়ার পর সড়কে আগুনের নদী দেখতে পাওয়ার কথা জানান স্থানীয়রা। হামলার পর তেল ও ধুলোবালি মিশ্রিত কালো বৃষ্টি লোকজনের উপর পড়ে। কর্তৃপক্ষ এসিড বৃষ্টির খবরে সবাইকে 4 দেয়ালের ভেতরে থাকার পরামর্শ দেয়। ইসরায়েলের এই হামলার মানবিক ও পরিবেশগত মূল্য যেমন অনেক, তেমনি এর কারণে কৌশলগত কিছু মূল্য চুকাতে হতে পারে বলেও সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন। তাদের ভাষায় এই হামলা যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিতে পারে। ইরান যদি এর পাল্টায় আশপাশের সব দেশের জ্বালানি স্থাপনায় লাগাতার হামলা শুরু করে, তাহলে পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে পড়বে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।